এবার নজর রাখবো বারুইপুরের দিকে, কারণ বারুইপুরে গলার নলি কাটা দেহ উদ্ধার আর অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে যথেষ্টই চাঞ্চল্য তৈরি হয়েছে। শাসন স্টেশন রোডের কাছ থেকে উদ্ধার হয়েছে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। ইতিমধ্যেই ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। বারুইপুরে গলার নলি কাটা দেহ উদ্ধার, শাসন রোড স্টেশনের কাছ থেকে উদ্ধার হয়েছে দেহ এবং সাত সকালে এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ওই ব্যক্তির নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। শাসন রোড স্টেশনের কাছ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। বারুইপুরে সাত সকালে গলার নলি কাটা দেহ উদ্ধার এবং এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যদিও ওই ব্যক্তির কোনো নাম বা পরিচয় এখনো জানা যায়নি। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি। প্রিয়গোপাল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে? একদমই দেখো, আজ ভোরে বারুইপুর শাসন রোডের কাছে, ঠিক শাসন রোড 2 নম্বর প্ল্যাটফর্মে উঠতেই ওঠার মুখেই প্ল্যাটফর্মের পাশে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলার নলি কাটা ও হাতে শিরা কাটার ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা। তারপর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং বারুইপুর থানায় খবর দেওয়া হয় এবং বারুইপুর থানার আধিকারিকরা সেখানে গিয়ে সেই দেহ উদ্ধার করে এবং যে দেহ উদ্ধার হয়েছে তার এখনো অজ্ঞাত পরিচয়, তার এখনো মানে কিছু পরিচয় জানা যায়নি। বারুইপুর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে যে কি কারণে এই খুন। একেবারে, এবং স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন ঘটনায়? স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত রয়েছে যে এরকম শাসন রোডে এই প্রথম এরকম যে গলার নলি কাটা ও হাতের শিরা কাটার দেহ এরকম পাওয়া গেছে। এলাকার মানুষরাও সকালবেলা বলছেন যে যে অজ্ঞাত পরিচয় যে ব্যক্তির দেহ পাওয়া গেছে সেই দেহ শাসন এলাকার না, বাইরের এলাকার দেহ, এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা। বেশ, ধন্যবাদ। প্রিয়গোপাল মুখোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বারুইপুরে গলার নলি কাটা দেহ উদ্ধার, সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। বারুইপুরে গলার নলি কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, শাসন রোড স্টেশনের কাছ থেকে দেহ উদ্ধার।